আমরা এমন এক সময় মাহফিলে বসেছি যে সময়ে বাংলাদেশে নির্বাচিত সরকার নাই। কথা ঠিক কিনা? বাংলাদেশে এখন আন্দোলনের সরকার আছে। কিসের সরকার? আন্দোলন। ছাত্র সমাজ আন্দোলন করে যে সরকার কায়েম করেছে সেই সরকারের নাম কি? প্রধান উপদেষ্টার নাম কি? ডক্টর ইউনূস। বাংলাদেশের মরা মানুষও তার নাম জানে। সারা পৃথিবীতে এত বড় পরিচিত লোক সেই ব্যক্তি আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা। আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই যে আমার দেশে প্রায় শতকরা 87 জন ইমানদার। আলহামদুলিল্লাহ। শতকরা কতজন? 87 জন ইমানদার। বলুন তো, এই ইমানদারের দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? কতক্ষণ? এই যে 54 বছর ধরে বক্তৃতা হলো, 5,12,000 মসজিদের ইমামতি চলল, 90,000 মাদ্রাসার ইমামতি চলল, 20,000 পীরের তরিকা চলল, 1 লক্ষ বক্তার বক্তৃতা চলল, 2 কোটি 4 লাখ তবলিগের লোক চলল, 1 লাখ বক্তার 15 কোটি শ্রোতা চলল, তারপরে হাজি আছে 25,11,974 জন, এত মসজিদের ইমাম মুয়াজ্জিন, 8,20,000 মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, তারপরে আপনারা কাগজ কলমে যোগ করা নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে কইলেন বেনামাজি বেশি। তার মানে বেনামাজি বেশি আপনার বাড়ির থেকে চিন্তা করছেন যে আমাদের বাড়ির 10 জন মানুষ, তার 2 জন নামাজ পড়ে আর 8 জনই পড়ে না। হ্যাঁ, কথা কোন কার? তাহলে আপনার বাড়ির হিসাব দিয়ে বাংলাদেশের রেজাল্ট কি? কথা ঠিক কিনা? তাহলে এইভাবে যারা আমরা মুরব্বী হয়ে যাচ্ছি, অনেকের বাড়িতে 12 থেকে 22 বছর পর্যন্ত যুবক আছে, ছেলে মেয়ে আছে, তারা কি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে? এখন পড়ে না। তাহলে এই সন্তানরা যখন বেনামাজি, তখন পিতামাতারা লস খাচ্ছি। আমরা লসে আছি। এই লসের থেকে লাভ করা দরকার আছে না নাই? তাহলে এই লাভের বক্তৃতা কোরআনে আছে না নাই? তাহলে এই লাভের বক্তৃতা আমি করব, আপনি কি শুনতে রাজি আছেন? তাহলে শোনেন আমার ভাইরা, বাংলাদেশের সমস্যা হলো কালেমা পড়বি, অর্থ বুঝবি, কিন্তু কাজ করবে না। বাংলাদেশে নামাজির তুলনায় বেনামাজি অনেক বেশি। এত বক্তৃতা করে লাভ কি? কিন্তু আইন আছে, নামাজ কায়েমের আইন আছে। সে আইন যদি কায়েম না হয়, জিবরাইলও যদি বাংলাদেশে বক্তৃতা দেয়, তাও নামাজি হবে না। তাহলে নামাজি বানানোর আইন আছে কোরআনে, আছে না নাই? সে আইনটার কথা আমি বলবো। এত বক্তৃতা দেওয়া যাবে না। যত বক্তৃতা বাংলাদেশে হচ্ছে, এই বক্তৃতার কোনো অ্যাকশন নাই, কোনো রিয়াকশন ছাড়া অ্যাকশন নাই। আসুন আমরা সবাই মিলে আইনের বক্তৃতা শুনবো। বলুন তো, আইন কয় প্রকার? আইন কয় প্রকার? 2 প্রকার। কোন কয় প্রকার? 2 প্রকার। একটা আল্লাহর আইন আর একটা মানুষের আইন। তাহলে আইন কয় প্রকার হলো? তা আমরা যারা মানুষ হিসেবে দুনিয়া এসেছি, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে আমাদের যিনি বানাচ্ছেন তার যখন আইন মানবো, তখনই আমরা আল্লাহর বান্দা। কথা ঠিক কিনা? আইন না মানলে বান্দা হওয়া যায় না। আইন যদি মানতাম বাংলাদেশের মানুষ, তাহলে নামাজি অবশ্যই বাড়ত, কিন্তু নামাজের আইন আমরা মানি না, যার কারণে বক্তৃতা দিয়া বাংলাদেশে কোনো কাজ হয় না। আমার ভাইয়েরা, এবার মাইক আলা কোনটি? ভলিউম দাও তো, আস্তে আস্তে মাইক দাবা যাচ্ছে। বক্তা যখন ওঠে তখন ভলিউম দেয়, আস্তে আস্তে টিপে টিপে বন্ধ করে। কি হলো? আমার ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত নামাজ কায়েম করো, মসজিদে আযান দাও,
কিয়ামত পর্যন্ত যদি এই পদ্ধতি চলে, সমাজে নামাজ কায়েম হবে না। আর নামাজ যদি কায়েম হয়, আমার নবী বলেছেন, যদি কোনো মানুষের সন্তান থাকে নামাজি, এই নামাজি সন্তান বাবা মারা গেল, ওই বাবার কবরের পাশে গিয়া সন্তান যদি বিসমিল্লাহ সহ একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে আর বিসমিল্লাহ সহ 3 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, নবীজি বলেছেন ওই সন্তানের আমলনামায় 30 পারা কোরআন খতমের সওয়াব লেখা হয়। এই সন্তান যদি পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, দেখে দাও, দেবে গেল তো। হ্যাঁ, বাস। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে আমাদেরকে শোনায় দিচ্ছেন, দুনিয়ার কোন নামাজি সন্তান তার মা বাবার কবরের পাশে গিয়ে যদি একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহর দরবারে দোয়া করে, আমার নবী বলেছেন ওই সন্তানের দোয়ার বরকতে পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। কয় দিনের জন্য? 40 দিন। তাহলে নামাজি হওয়া লাগবে। তাহলে বাবা বাঁচে থাকতে সন্তানক নামাজি বানাতে হবে, কিন্তু বাপের বাপও পারবে না সন্তানক নামাজি বানাবে। বহু বহু মসজিদের ইমাম আছে বেনামাজির মাস্টার ওর বেটারা, কথা কর, মসজিদে মুয়াজ্জিনি করে 30 বছর ধরে, সারা গ্রামের মানুষ আজান শুনে কয় লড় ভরে বুড়া মসজিদ যায়, আর মুয়াজ্জিনের একটা বেটা জুম্মাত যায় না। মেলা বক্তা আছে, মেলা বক্তা আছে, বক্তার বেটা বেনামাজি, কতক্ষণ না গা, বহু ভরি ভরি। বহু মাদ্রাসার হুজুর আছে, তারা মানুষের বেটা গিয়েদা মাদ্রাসাত ভালো বানাচ্ছে, আর ওই হুজুরের বেটা শয়তান পকেটত লিয়ে ঘুরিচ্ছে, কতক্ষণ না গা। এমনি করে আমরা কেউ সন্তানকে ভালো বানাতে পারছি না, কারণ দেশে ভালো হওয়ার, চরিত্র ঠিক হওয়ার আইন নাই, আইন নেই। আমার ভাইয়েরা, বাবা তার সন্তানকে যতই বক্তৃতা দিক, সন্তান নামাজি হয় না। বাবা সংসার জীবনে যতই ছেলেকে সংসারের ব্যাপারে ব্যবস্থা করে দিক, করে খাওয়ার জন্য, দেখা যায় সন্তান ভালো হয় না। কিন্তু দুঃখের বিষয়, আমার আল্লাহ কোরআনে বলছেন, তোমাদের পরামর্শ দিয়ে সন্তানগুলি নামাজি হবে না। নামাজি হওয়ার পরামর্শ আমি আল্লাহ কোরআনে নাজিল করেছি। ওই পরামর্শ যদি পৃথিবীর জমিনে কায়েম করতে পারো, আমার আল্লাহ বলেছেন সমাজে নামাজ কায়েম হতে বাধ্য। আমার আল্লাহ বলেছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তাহলে তোমরা 4টা দফা চালু করবে, 4টা আইন চালু করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে,
ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই চারটা আইন সমাজে যতক্ষণ কায়েম না হবে ততক্ষণ নামাজ কায়েম হবে না, জাকাত আদায় হবে না, ন্যায়ের আদেশ ন্যায় কায়েম হবে না, অন্যায় বারণ করার সুযোগ থাকবে না। কার কথা? আল্লাহর কথা। আমি নামাজের বক্তৃতা দিই, কিন্তু নামাজ যে আইন লাগবে সরকারের, এই আইনের কথা হুজুর রাখবার পারে না। আইনের কথা কলি কয়, তাহলে ওরা রাজনীতি হলো। কত কয় না পারি।